লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে মাওলা তাজিদার মদিনা, যার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকবো না। বেঁচে থাকবো? এ দুনিয়া মুসাফির খানা, বুঝি কেনা বুঝো না, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। আমার ভাইরা, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। আমরা যারা এসেছি আমরা চলে যাব, আমাদের পূর্বে যারা এসেছে তারাও চলে গেছে, গেছে কিনা? আর আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে, যাবে কিনা? আমার ভাইরা, ইচ্ছা করলেই থাকা যাবে না। ইচ্ছা করলে থাকা যাবে? যেদিন আপনার আজাল পুড়িয়ে যাবে আপনাকে অবশ্যই চলে যেতে হবে, পর পারের পারি জমাতে হবে। আমার ভাইরা, যখন আপনার সময় পুড়িয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আপনার কাছে যখন উপস্থিত হয়ে যাবে, আপনি তার কাছে যতই বলবেন, ও আজরাইল আপনি আমাকে একটু সময় দেন, কোন সময় দেওয়া হবে নাকি? আজরাইল কোন ঘুষ খায়? খায়নি। দুনিয়ার কেস মামলার মধ্যে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে মানুষ ধরে বিভিন্ন ভাবে কেসটাকে হালকা করতে পারবেন, কিন্তু যেদিন আপনার চলে যাওয়ার সময় আসবে আজরাইল আলাইহিস সালাম আপনাকে কোনো সময় দিবে না। যদি বলেন আজরাইল আলাইহিস সালাম আমার সকল ব্যাংক ব্যালেন্স আপনাকে দিয়ে দেব, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ আপনাকে দিয়ে দেব, কথা শুনবে নাকি? আমার ভাইরা, যদি কথা না শুনে আমাদের কেন এত অহংকার, এত তাকাব্বুরি? আমরা কাউকে সম্মান করি না, ইজ্জত করি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মন যা চায় তা করতে থাকি, মন গড়া মতবাদ দিয়ে আমরা আমাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চাই কি চাই না? চাই আমরা? যদি মন গড়া মতবাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করেন, অবশ্যই ধ্বংস আছে। কি আছে? আমার ভাইয়েরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআনুল কারীম, একটা হলো কি? কোরআনুল কারীম, আর একটা হলো হাদিসে মুবারাকা। সুতরাং যারা এই দুইটা পুস্তককে, তারা দুইটা গ্রন্থকে যারা সঙ্গের সাথে করবে, তাদের জীবন ধারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন ঘটিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার দোস্তরা, ও আমার সাথীরা, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য হলো আপনি আল্লাহর জমিনে ইবাদত করবেন, একমাত্র আল্লাহর। কার? সেই আল্লাহ আপনাকে আপনার যত ধরনের চাহিদা আছে এই পৃথিবীর জমিনে সব চাহিদা না চাইতে পূরণ করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমি ওই দিকে যাব না, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার কারণ হলো তারা কোরআনকে ফলো করেছে। আল্লাহর প্যারা হাবিব ওনার নূরানি মুখ মিশ্রিত হাদিস মোবারকাকে ফলো করেছে।
ফলো করে তাদের জীবনকে তারা পরিচালনা করেছে, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। আজকে যে আমরা দক্ষিণ দর্জিবাড়ি মরহুম আব্দুল করিম দরবেশ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মধ্যে বাৎসরিক উরুস মোবারকে উপস্থিত হয়েছি, আমার ভাইয়েরা, এরকম কত লোক এই জমিনের মধ্যে শুয়ে আছে না নাই? কিন্তু তাদের জন্য তো আপনি বাৎসরিক ভাবে এভাবে যান না। আজকে আমরা যারা আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে গেলাম, এটা হলো ওনার সম্মান। উনি সারাটা জীবন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, তার বিধিবিধান মেনে চলেছে। এই জন্য মৃত্যুর পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য আমাদের উচিত হবে ওলি আল্লাহরা কিভাবে আমাদেরকে আমাদের চলার জন্য, আমাদের আমলের জন্য, আমাদের জীবনের পরিবর্তনের জন্য যেই যেই পরামর্শ দেবে, আমরা সেই পরামর্শ মানতে চাই কি চাই না? সেই পরামর্শকে আমাদের জীবনের সাথে মিলিয়ে আমার ভাইরা, আমরা অন্তিম সাকরাত পর্যন্ত যেন বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার ভাইরা, এই যে ওলি আল্লাহরা, এরা আল্লাহর জন্য ওনাদের সর্বকর্ম সম্পাদন করেছেন। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। এখন তো আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, হজ করি হাজী সাহেব বলার জন্য, যাকাত দেই মানুষদেরকে দেখানোর জন্য। আমার ভাইরা, যাকাত দিতে গিয়ে এভাবে ক্যামেরাকে সেই দিকে ধরে মানুষের কাছে উপস্থাপন করে দান সদকা করেন মানুষকে দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি লোক দেখানো ইবাদত করো, এই ইবাদত কখনো কোনোদিন কাজে আসবে? লোক দেখানো ইবাদত কখনো কাজে আসবে? সুতরাং ইবাদত করতে হবে এমন ভাবে যে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। বলবেন, হুজুর কোন ইবাদত? ওই ইবাদত যেই ইবাদতের মধ্যে খুশু এবং খুশু আছে, আল্লাহর প্রতি আপনার কনফিডেন্স রেখে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, আল্লাহকে ভয় করে আপনি যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে এই ইবাদত কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আমরা দুইটা জিনিসকে ফলো করব। কয়টা জিনিস? কুরআন এবং হাদিসকে ফলো করব। তার কারণ হলো যারা ওলি হয়েছে কোরআনকে ফলো করেই হয়েছে, হয়েছে কিনা? যারা ওলি হয়েছে তারা হাদিসকে ফলো করেই ওলি হয়েছে। যারা ওলি হয়েছে ওলি আল্লাহদেরকে ফলো করে ওলি হয়েছে, হয়েছে কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর ওলি হতে চাই কি চাই না? চাই না? আমার ভাইয়েরা, যারা আল্লাহর ওলি হয়েছে তারা অনেক মেহনত করেছে, ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত করেছে। ফরজ ইবাদতের সাথে কি ইবাদত করেছে? নফল ইবাদত করেছে। এই যে মাগরিবের পরে আপনারা 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়েছেন কিনা? পড়েছেন? এই ইবাদতটা ফরজ না, এটা হলো নফল। আমার ভাইরা, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বান্দা হয়। আল্লাহর কি হয়? আল্লাহর বন্দেগী হয়। আমার ভাইরা, আর নফল ইবাদতের মাধ্যমে বান্দারা আল্লাহর বন্ধু হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত করব, রাজি আছে কিনা? আমার ভাইরা, আজকে যারা আমরা এই পৃথিবীর জমিনে বসবাস করি, অনেকে নামাজই পড়ি না, নামাজ পড়ি না, এরকম লোক আছে না নাই? পড়ি, 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, কিন্তু 5 ওয়াক্ত সপ্তাহে একদিন নামাজ পড়ি। আবার কিছু প্রাইভেট মুসলমান যারা 2 ঈদে শুধু নামাজ পড়ে, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে নামাজ,
এই ফরজ ইবাদত ছাড়া কি আল্লাহর বান্দা হতে পারবেন? আল্লাহর বন্ধু হতে পারবেন? ফরজ